মর্নিং টু ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে এই চিহ্নটির কিছু বিক্রিয়া দেখেছিলাম। আজকে আমরা কপার, ম্যাগনেসিয়াম এবং লোহার সাথে গাঢ়, নাতিগাঢ় এবং লঘু ও শীতল যে এই চিহ্নটি থাকছে তার বিক্রিয়া করে কী উৎপন্ন হয় আজকে আমরা সেগুলো দেখব। তাহলে আমরা আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে যে বিক্রিয়া হচ্ছে কার, এই চিহ্নটির বিক্রিয়া হচ্ছে কপারের সাথে বিক্রিয়া হবে। সেটা প্রথমে কি হচ্ছে গাঢ় এই চিহ্নটি। তাহলে কপারের সাথে গাঢ় এই চিহ্নটির বিক্রিয়ায় কি হয়, কিউপ্রিক নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। Cu প্লাস 4HNO3 যদি দিই তাহলে কি উৎপন্ন হবে, CuNO3 তার হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2O, এটা উৎপন্ন হবে। কিউপ্রিক নাইট্রেট, এটা হচ্ছে কিউপ্রিক নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। যদি আমরা এখানে কি দিই, নাতিগাঢ় দিই, নাতিগাঢ় HNO3 দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, Cu প্লাস 8HNO3 আমরা এখানে দেবো। তাহলে আমার এখানে উৎপন্ন কিউপ্রিক নাইট্রেট উৎপন্ন হবে আর নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে কি CuNO3 তার হোল 2 প্লাস 2NO, এটা উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হবে জল। এ দেবো শীতল আর লঘু HNO3। HNO3 দিলে কি উৎপন্ন হবে কপারের সাথে বিক্রিয়া করে, যেটা উৎপন্ন হবে 4Cu প্লাস, আমি একবার এগুলো কি হচ্ছে ব্যালেন্স সহ লিখে দিচ্ছি, তাহলে কি হবে সুবিধা হবে, 10HNO3, এটা উৎপন্ন হবে কি 4CuNO3 তার হোল 2, কিউপ্রিক নাইট্রেটই উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে কি উৎপন্ন হচ্ছে আমার N2O, তার সাথে জল উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথমে NO2, তারপরে NO, তারপরে জল উৎপন্ন হলো। এই বিক্রিয়াটায় কি হয়েছে, যদি কি হয়, এটাকে কি বলছে, এই যেটা উৎপন্ন হচ্ছে এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস উৎপন্ন হচ্ছে লঘু শীতল HNO3 সাথে, HNO3 সাথে কপারের বিক্রিয়া কি হচ্ছে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস উৎপন্ন হচ্ছে। এই যদি উত্তপ্ত কপারের উপর দিয়ে HNO3 বাষ্প চালানো হয় তাহলে কি হবে, উত্তপ্ত কপার প্লাস HNO3 বাষ্প যদি চালানো হয় তাহলে কি উৎপন্ন হবে, 5Cu প্লাস 2HNO3, তাহলে আমার এখানে কি উৎপন্ন হবে 5CuO প্লাস N2 উৎপন্ন হবে, প্লাস কি হবে H2, জল উৎপন্ন হবে। এটা গেল আমার কপারের সাথে বিক্রিয়া। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। এখন আমরা যদি দেখবো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, প্রথমে আমরা কি দেবো, অতি লঘু শীতল HNO3 সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া কি হচ্ছে সেটা দেখব। ম্যাগনেসিয়াম, তাহলে প্রথমে আমরা দিচ্ছি অতি লঘু ও শীতল HNO3, কি উৎপন্ন হবে সেটা দেখবো। যদি Mg, তার সাথে থাকবে 2HNO3 সমান কি MgNO3 তার হোল 2 প্লাস H2, এটা উৎপন্ন হচ্ছে। এখন যদি নাতিগাঢ় এবং শীতল HNO3 যদি দিই, ম্যাগনেসিয়ামের বিক্রিয়া কি উৎপন্ন হবে, কি দিচ্ছি নাতিগাঢ় ও শীতল
HNO3। HNO3 দিলে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া কি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। বিক্রিয়াটা কি হবে? 3Mg প্লাস 8HNO3 সমান কি উৎপন্ন হচ্ছে এখানে? MgNO3 তার হোল 2 প্লাস উৎপন্ন হবে 2NO প্লাস উৎপন্ন হবে 4H2O। এটা উৎপন্ন হচ্ছে। এই দুটো গেল আমার ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে কখন? যখন অতি লঘু শীতল HNO3 দিচ্ছি, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া কি হচ্ছে? হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, আর এখানে উৎপন্ন হচ্ছে নাইট্রিক অক্সাইড। এখন আমরা দেখব লোহার সাথে বিক্রিয়া। লোহার সাথে বিক্রিয়া Fe। প্রথমে আমরা কি দেবো? গাঢ় এবং উষ্ণ HNO3, গাঢ় ও উষ্ণ HNO3 আমরা দিচ্ছি। তাহলে গাঢ় এবং উষ্ণ HNO3 লোহার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ফেরিক নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে নেব। Fe প্লাস কি উৎপন্ন করবে? HNO3, 6HNO3 কি উৎপন্ন হচ্ছে এটা? FeNO3 তার হোল 2 প্লাস 2NO উৎপন্ন হবে প্লাস H2O উৎপন্ন করবে, এটা হবে 4H2O। কি উৎপন্ন করলো তাহলে? ফেরিক নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন যদি লঘু ও শীতল দিই, লঘু ও শীতল নাইট্রিক অক্সাইড দিচ্ছি, তাহলে আমার এখানে উৎপন্ন করবে 4Fe হবে প্লাস আমি যদি 10HNO3 দিই, তাহলে আমার যেটা উৎপন্ন করবে কি? ফেরাস নাইট্রেট সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করবে। 4FeNO3 তার হোল 2 প্লাস NH4NO3 প্লাস থ্রাইস-H2 উৎপন্ন করবে। এটা লঘু আর শীতল HNO3 যখন লোহার সাথে বিক্রিয়া করছে, তাহলে প্রথমে যখন বিক্রিয়া করছে যখন ফেরিক নাইট্রেট এটা গাঢ় থাকছে, আর লঘুর সাথে থাকছে ফেরাস নাইট্রেট আর অ্যামোনিয়াম নাইট্রেট। আর একটা কি হচ্ছে, এই অতি গাঢ় বা ধূমায়মান HNO3 যদি বিশুদ্ধ কোনো লোহার সাথে বিক্রিয়া হয় না, অতি গাঢ় ধূমায়মান কি HNO3 প্লাস বিশুদ্ধ লোহ যদি আমরা দিই, তাহলে কোনো বিক্রিয়া হবে না। আসলে কি হয়, সাময়িকভাবে লোহার রাসায়নিক ধর্ম লোপ পায়। অ্যাসিডের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কি হয়, লোহার উপর একটা আয়রন অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে যায়। এই জন্য লোহাটা কি হয়, অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়া হয় না, অর্থাৎ লোহা নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে একে বলছেন নিষ্ক্রিয় লোহা। তাহলে অতি গাঢ় ধূমায়মান HNO3 দিলে কি হয়? বিশুদ্ধ লোহা দিলে তখন কি হচ্ছে, লোহাটা কোনো বিক্রিয়া করে না। তখন কি হয়, অ্যাসিডের সংস্পর্শে আসার ফলে লোহার উপর একটা আয়রন অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে যায়, সেই জন্য হচ্ছে বিক্রিয়াটা আর হয় না। অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া, নেক্সট আমরা যেটা দেখবো অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া। অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? অবিশুদ্ধ অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করছে, অর্থাৎ NH4NO3 উৎপন্ন করছে। আর গাঢ় HNO3 সঙ্গে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের কোনো বিক্রিয়া হয় না। এর কারণ কি হচ্ছে, ওই এক গাঢ় HNO3 অ্যালুমিনিয়ামকে জারিত করে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা কি হচ্ছে Al2O3 হয়ে, যেমন আয়রন অক্সাইডের একটা আচরণ করছিল, এখানেও ধরুন অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে হচ্ছে কি হচ্ছে Al2O3 একটা, এইটা হচ্ছে অক্সাইডের একটা কি হচ্ছে আস্তরণ করে দিচ্ছে। এই এই অ্যালুমিনিয়ামটা কি হচ্ছে, পাতলা আস্তরণ সৃষ্টি করে কি হচ্ছে, বিক্রিয়া হয় না, সেই জন্য এটা হচ্ছে নিষ্ক্রিয়। মানে তো লোহার ক্ষেত্রে যেমন একে নিষ্ক্রিয় লোহা বলা হচ্ছিল, তখন কি হচ্ছিল, আয়রন অক্সাইডের একটা আস্তরণ পড়ে যাচ্ছিল, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়, তো এই বিক্রিয়া বন্ধ হয়ে যায়। এই জন্য গাঢ় HNO3 কে অ্যালুমিনিয়াম পাত্রে রাখা হয়।
গাঢ় HNO3 যদি বলা হয় যে গাঢ় HNO3 কে অ্যালুমিনিয়াম পাত্রে কেন রাখা হয়, কারণ দেখো, তখন এই কারণটাই বলতে হবে যে গাঢ় HNO3 অ্যালুমিনিয়ামকে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামকে জারিত করে কি করছে, Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড একটা আস্তরণ তৈরি করছে, যেটা এর উপরে হালকা পাতলা আস্তরণ সৃষ্টি করে, যার ফলে কোনো বিক্রিয়া হয় না। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। এর ব্যবহার কি কি আছে? HNO3 ব্যবহার, এর ব্যবহার কি কি আছে? বিকারক রূপে ব্যবহৃত হয়। বিকারক রূপে ব্যবহৃত হচ্ছে অম্লরাজ প্রস্তুতি করতে, অর্থাৎ ওই 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহার হচ্ছে। বিভিন্ন নাইট্রেট লবণ এবং সার উৎপাদন ব্যবহার করা হচ্ছে। নাইট্রেট লবণ ও সার তৈরিতে ব্যবহার করা হচ্ছে। সার তৈরিতে ব্যবহার করা হচ্ছে। নাইট্রোগ্লিসারিন, TNT প্রভৃতি বিস্ফোরক উৎপাদন করতে ব্যবহার করা হচ্ছে। TNT, নাইট্রোগ্লিসারিন প্রভৃতি বিস্ফোরক উৎপাদন করছে এই জন্য ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম সিল্ক, কৃত্রিম রং, রেয়ন, সেলুলয়েড প্রভৃতি করতে ব্যবহার করা হয় কি এই জন্য।